নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। এবছরের সবচেয়ে বড় অপেক্ষা কি? করোনা ভ্যাকসিন। বিশ্ব মহামারী রুখতে এই মুহূর্তে কটি ভ্যাকসিনের গবেষণা চলছে? 200-র বেশি। মানব শরীরে পরীক্ষার স্তরে রয়েছে কটি? 38-এর বেশি। বাজারে এসেছে কটি? একটি। রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি, ওই ভ্যাকসিন কি ভারতে পাওয়া যাবে? হ্যাঁ। ভারতের ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির সঙ্গে স্পুটনিক নির্মাতাদের চুক্তি হয়ে গেছে। ভারতের জন্য 10 কোটি ডোজ তৈরি করবে রেড্ডিজ ল্যাব। কিন্তু সেই ভ্যাকসিন ভারতীয় নাগরিকরা কবে পাবেন? এখনই নয়, কারণ মানব শরীরে ভ্যাকসিনের 3য় পর্যায়ের ট্রায়াল এখনও বাকি। পুজোর আগেই সেই ট্রায়াল শুরু হয়ে যাবে, সেই আশা আমাদের। এবং পাশাপাশি অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। ওই ভ্যাকসিন তৈরি করবে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়ালও চলছে। বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই সুখবর মিলতেই পারে, সেরকমই আশা করছে কেন্দ্র। এবং ভারতে কিন্তু করোনা ছড়াচ্ছে, কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে অ্যাক্টিভ কেস কমে গেছে অনেকটাই এবং সুস্থতার হার 80%-এর ওপরে। মৃত্যু হার শতকরা 2জনেরও কম, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। মানুষ থেকে মানুষে সংক্রমণ অবশ্য এখনও 1-এর নিচে নামেনি। তাই করোনা গ্রাফ নিম্নমুখী হবে এমন এই আশ্বাসবাণী কিন্তু এক্ষুনি শোনাতে পারছি না আমরা। মেট্রো চালু হলেও ট্রেন চালানোর পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কেন্দ্র তেমন কোনো আশ্বাস কিন্তু এখন অবধি দেয়নি। এবং ভারতে করোনা পরিস্থিতি কি, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তা ফের একবার বুঝে নিতে চাইছে স্বাস্থ্য মন্ত্রক। তাই দ্বিতীয় সেরো সার্ভে রিপোর্ট তৈরি করে ফেলেছে আইসিএমআর। 21 রাজ্যের 69টি জেলার 24,000 মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই রিপোর্ট দেখে বোঝা যাবে দেশে কত শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, মানে কত শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন কিন্তু উপসর্গহীন অবস্থাতেই সেরে উঠেছেন। শিগগিরই তার রিপোর্ট আমরা জানতে পারব। আমাদের দেশে গোষ্ঠী সংক্রমণ ঘোষণা হয়নি এখনো। ভুর তরফেও এমন কোন আশঙ্কা এখনো অবধি প্রকাশ করা হয়নি। তার মানে আমাদের দেশে করোনা সে অর্থে কখনোই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এটা কিন্তু সরকার ও দেশবাসীর একটা সাফল্য। আবার হার্ড ইমিউনিটিও কিন্তু ঘোষণা হয়নি বিশ্বের কোনো দেশেই সেটা হয়নি। তাই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েই গেছে এবং যাচ্ছে। ভ্যাকসিন গবেষণাতে অভিনবত্ব এসেছে। আমেরিকার এক সংস্থা করোনার জিনোম গঠন বিশ্লেষণ করে একটা গাণিতিক মডেলে একটা ভ্যাকসিন তৈরি করেছে। তাদের দাবি এই ভ্যাকসিন পশুর শরীরে সফল, শুধু মানুষের শরীরে প্রয়োগ বাকি। রিপোর্ট আশানুরূপ হলে ভারতের সেরাম ইনস্টিটিউটই তার বাণিজ্যিক উৎপাদন করবে। সবচেয়ে অভিনব দিকটা হলো এই ভ্যাকসিন প্রয়োগে কোনো সিরিঞ্জ লাগবে না। নেজাল ড্রপ, মানে নাকের মধ্যে ড্রপ, সেই নেজাল ড্রপের মাধ্যমেই কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে। ইনজেকশন শুরু নয়, নাজাল ড্রপের মাধ্যমেও দেওয়া হবে করোনা ভ্যাকসিন। তৈরি করবে ভারতেরই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভ্যাকসিনটির ফর্মুলা তৈরি করেছে মার্কিন বায়োলজি কোম্পানি। মার্কিন সংস্থা কোডাজেনিক্স ইনকর্পোরেশন তৈরি করেছে CDX-005। কোভিড-19-এর জিনোম গঠনের গাণিতিক বিশ্লেষণ করে ভ্যাকসিন। প্রচলিত পথে স্পাইক প্রোটিন ধ্বংস বা প্রতিলিপি গঠনকে রোধ করে না। CDX-005 শতাধিক মিউটেশনের মাধ্যমে ভাইরাসকে রেকর্ড করে দেয়। সাইবার দস্যুরা ভাইরাস ঢুকিয়ে কম্পিউটারে প্রোগ্রামিং বদলে দেয়। অনেকটা সেই ঢঙেই কোডাজেনিক্সের গাণিতিক ফর্মুলা ভাইরাসের প্রোগ্রামিং বদলে দেয়। মার্কিন কোম্পানির দাবি, প্রাণীর শরীরে তাদের পরীক্ষা সফল। 2-1 মাসের মধ্যে ইউরোপে মানব শরীরে এই ট্রায়াল শুরু হবে। নাজাল ড্রপের এই ভ্যাকসিন প্রয়োগও তুলনায় কম বেদনাহীন। করোনা প্রতিরোধেও এখন নাজাল ড্রপকে অপশন হিসেবে দেখছেন চিকিৎসা বিজ্ঞানীরা। হাঁচি কাশি কথার সঙ্গে ড্রপলেট বেরোলে তার মাধ্যমে করোনা ছড়াতে পারে। নাক মুখ দিয়ে সেই ভাইরাস শরীরে ঢুকে শ্বাসতন্ত্রকে আঘাত করতে পারে। উপসর্গহীন রোগীর নাসোফেরিংস ও অ্যারোফেরিংসে ভাইরাস উপস্থিত থাকছে। তাই মুখ ও নাক দিয়ে পভিডন আয়োডিন দিলে ভাইরাস সংক্রমণ রোধ হতে পারে।
সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণ রুখতে এই প্রয়োগ অতীতে সফল হয়েছে। বিজ্ঞানীরা বলছেন স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের এই অ্যান্টিসেপটিক দিলে তা অতিরিক্ত ঢাল হবে। মাস্ক ও পিপি কিটের সঙ্গে সঙ্গে এই ঢাল তাদের বাড়তি ভরসা যোগাবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘণ্টা। করোনা শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি সিস্টেমকে আক্রমণ করে। যে পভিডন আয়োডিন ওষুধের খবর আমাদের প্রতিবেদনে দেখলেন, তা একটি অ্যান্টিসেপটিক। নেজাল বা ওরাল ড্রপের মাধ্যমে ওই অ্যান্টিসেপটিক নিয়মিত নিলে আপনাদের এবং আমাদের নাক ও গলা সুরক্ষিত থাকবে, মানে শরীরের দরজাগুলিতে এক্সট্রা প্রোটেকশন। চেকপোস্টে যদি ভাইরাসকে রুখে দেওয়া যায় তাহলেই অনেকখানি রিলিফ পেয়ে যাব আমরা। তবে এটা একটা ব্যবস্থা জাস্ট, কোনো ঢালই কিন্তু 100% নিশ্চিত নয়। বারে বারে বলছি আমরা। ICMR একের পর এক ডিরেক্টরকে কোট করে যে খবর করেছে সংস্থা, সেটাই বলছে তাই। এবং সেই বিজ্ঞানীদের দাবিও ঠিক এরকমই, যে সব ভ্যাকসিন 100% নিশ্ছিদ্র হবে না। শুধু ভাইরাস রোধের ক্ষমতা নয়, কোনো ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও কয়েকটি বিষয় মাথা রাখে, যেমন তোর সাইড এফেক্ট কতটা ভয়াবহ হবে, ভ্যাকসিনের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হবে কি না, এবং ভাইরাসকে সরাসরি আঘাত করতে ভ্যাকসিন কতটা সফল হবে। 100% নিশ্চিত হলেও কোনো ভ্যাকসিনে যদি সাইড এফেক্টের আশঙ্কা থেকে যায় তাহলে কিন্তু সেটা কাম্য নয়। এদিকে করোনা তার একটি চক্র প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। ডিসেম্বরে চীন থেকে ছড়িয়েছিল, বছর ঘুরে ফের সেপ্টেম্বর। বাতাসে অনেক দিনই হিমের পরশ টের পাওয়া যাচ্ছে। সরকার আশা করছে ডিসেম্বর জানুয়ারিতে ভ্যাকসিন এসে যাবে, কিন্তু তখন করোনা পরিস্থিতি কীরকম থাকবে? বিজ্ঞানীদের আশঙ্কা, শীতে করোনার প্রকোপও বাড়তে পারে। বর্ষা পরবর্তী শরৎ এবং হেমন্ত, তারপর শীত, ক্রমশ কমবে তাপমাত্রা, আর তাপমাত্রা যত কমবে ততই বাড়বে করোনার প্রকোপ। উদ্বেগের পূর্বাভাস দিচ্ছেন ভুবনেশ্বর IIT এবং ভুবনেশ্বর এইমসের বিশেষজ্ঞরা। করোনা অচেনা ভাইরাস, অজানা ব্যাধি, তাই পূর্বাভাস অভেদ্য তা এখনই বলা যাবে না, সময় তার সাক্ষ্য দেবে। আপাতত একটি থিওরি খাড়া করেছেন বিজ্ঞানীরা। করোনা সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের IIT এবং এইমসের যৌথ গবেষণা। তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ভিত্তিতে ভারতের ভাইরাসের সংক্রমণ। এপ্রিল থেকে জুন পর্যন্ত 28 রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে গবেষণা। তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং সূর্যকিরণের উপস্থিতি বিচার করে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। তারা দেখেছেন সংক্রমণ এবং সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার প্রাকৃতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে করোনা সংক্রমণের হার প্রায় 1% কমে। প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়লে করোনা ডাবলিং রেট একদিনের বেশি বাড়ে। ভারতীয় উপমহাদেশে এখন তাপমাত্রা বাড়ার নয়, কমার সময়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন অনুকূল পরিস্থিতি পেয়ে করোনা ভাইরাস হয়তো আগামী দিনে আরও দ্রুত ছড়িয়ে পড়বে। তবে এই থিওরিতে মান্যতা দিচ্ছেন না এক শ্রেণীর ভাইরোলজিস্টরা। তারা বলছেন চীনে করোনা ছড়ানোর সময়ও কেউ যুক্তি দিয়েছিলেন ভারতের গরমে ভাইরাস টিকবে না। গোটা গ্রীষ্মকাল গোটা দেশ লকডাউন ছিল, কিন্তু সংক্রমণ রোখা যায়নি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘণ্টা। করোনা পরীক্ষায় আরও এক ধাপ এগোলো বাঙালি গবেষণা। একটা পেপার স্ট্রিপ তৈরি করেছিলেন দুই বাঙালি বিজ্ঞানী, সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। কয়েক মিনিটেই চিহ্নিত করতে পারে কোনো ব্যক্তি কোভিড আক্রান্ত হয়েছেন কিনা। নতুন এই টেস্ট কিটের নাম দেন ফেলুদা কিট। সৌভিক ও দেবজ্যোতি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতে কর্মরত। এই ফেলুদা কিটের বাণিজ্যিক ব্যবহারের অনুমতি কিন্তু দিয়ে দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ ভক্ত দেবজ্যোতি, তার স্ত্রী এই নামটি দিয়েছেন। এই অনেক বৈজ্ঞানিক সূত্র ধরে এই কিটের নামকরণ, এবং ফেলুদা কিটের খরচা কিন্তু অনেক অনেক কম। অন্য টেস্টের খরচা যেখানে প্রায় 4000 টাকা, সেখানে ফেলুদা টেস্টের খরচা মাত্র 500 টাকা। CSIR এর ডিরেক্টর জেনারেল শেখর সি মান্ডের দাবি এটি 100% নিখুঁত।
জ্যাক, ভাড়াটা তো কেটে গেল। আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। এখনো পর্যন্ত মগনলাল মেঘরাজ চালিয়ে ব্যাট করছে। কোনো বোলার তুরি, কোনো গোয়েন্দা তার টিকিটই ছুঁতে পারেনি। ইনসুইং, আউটসুইং, ইয়র্কার কোনো কিছুতেই পরাস্ত নয়। কঠিন পরীক্ষার মুখে ফেলু মিত্তিরের মগজাস্ত্র। আসলে শত্রুটাই তো অজানা, অচেনা। তবে বুদ্ধিতে তুরি টেস্ট কিটে শান দিচ্ছে এবিসিডি, অর্থাৎ এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেক্টর। না, সত্যজিৎ রায় কোনো অসমাপ্ত খসড়া নয়। করোনা ভাইরাস শনাক্ত করতে আসরে নামছে এক নতুন ধরনের টেস্ট কিট, যার নাম ফেলুদার নামে। সৌজন্যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR এর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি বিভাগ। ফেলুদা যেভাবে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করতে সিদ্ধহস্ত, ফেলুদার নামাঙ্কিত এই টেস্ট কিটটিও সেভাবেই মানুষের শরীরে ঘাপটি মেরে থাকা করোনা ভাইরাসকে খুঁজে বের করবে। টাটা সন্সের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আসছে এই কিট। কাগজের তৈরি এই কিট ব্যবহার করা সহজ, দামেও সস্তা। অত্যন্ত উন্নত মানের বিজ্ঞান ও প্রযুক্তির ফসল এই ফেলুদা টেস্ট কিট। র্যাপিড মাস টেস্টিং এর কাজে ফেলুদা টেস্ট কিট অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে বলে দাবি বিজ্ঞানীদের। RT-PCR की जो सेंसिटिविटी और स्पेसिफिसिटी है, दोनों ये मैच करता है कि इतना ही सेंसिटिव है, इतना ही स्पेसिफिक है जितना RT-PCR है। तो एक्यूरेसी में इन्हें कोई कॉम्प्रोमाइज़ नहीं है। लेकिन एडवांटेज ये है कि ये RT-PCR से कई गुना सस्ता है। करीबन मैं समझता हूँ कि RT-PCR से कम 3 या 5 गुना सस्ता हो जाएगा ये। और दूसरी बात यह है कि RT-PCR करने में 3-4 घंटे लग जाते हैं, ये करने में कुल 30 मिनट में हो जाएगा ये। এই টেস্ট কিটটির রোগ নির্ণয় করবে অনেক কম সময়। টেস্টের ফলাফল বোঝাও সহজ হবে। কিন্তু এই টেস্ট কিটের নাম ফেলুদা কেন? এবছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাতেই তার সৃষ্ট অমর চরিত্র ফেলুদার নামেই নামকরণ করা হয়েছে টেস্ট কিটের। ये जो क्रिस्पर फील्ड है, जो क्रिस्पर टेक्नोलॉजी है, ऐसा चीज़ बाहर भी लोगों ने किया है दूसरे कैस सिस्टम के साथ, दूसरे टेक्निक के साथ, जिसका नाम शर्लॉक और डिटेक्टर है। और हम लोगों ने डिसाइड किया जो इंडियन वाला होगा इसको हम फेलुदा कहेंगे, बिकॉज वो एक इंडियन डिटेक्टिव है, बंगाली डिटेक्टिव है। মগনলাল মেঘরাজ থুরি করোনা ভাইরাসের ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মানুষ বনাম ভাইরাস, বিশ্বজুড়ে যুদ্ধ জারি। এই অসময়ে প্রাণ হাতে নিয়ে নিরন্তর লড়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ওয়ারিয়ররা। ডাক্তার, নার্স তো আছেনই, তার সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন, এবং তারা সব অসুখ মোকাবেলায় জান লড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই কোভিড-19 এতটাই ছোঁয়াছে যে ফ্রন্টলাইন যোদ্ধাদেরও পাহাড় প্রমাণ ঝুঁকি রয়ে গেছে। কিন্তু ভেবে দেখুন তো, যদি মানুষ ছাড়া অন্য কাউকে এই করোনা সেনায় সামিল করা যায়, সেক্ষেত্রে তো এই ঝুঁকিটা থাকছে না। ঠিক এই কাজটি করছে নয়ডার যথার্থ সুপার স্পেশালিটি হসপিটাল। করোনা রোগীদের সেবায় হাসপাতালে এসেছে একটি রোবট। একটি ভারতীয় স্টার্টআপ ইনভেন্টো রোবোটিক্সের হাতে তৈরি এই রোবটের নাম রাখা হয়েছে মিত্র, অর্থাৎ বন্ধু। যেমন নাম তেমন কাজ। এই রোবটের আরও একটা বিশেষত্ব আছে। আপনি এই মিত্রকে আগেও কিন্তু দেখেছেন। কোথায় বলুন তো? 2017 সালে হায়দ্রাবাদে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে সেই মঞ্চে উঠেছিল মিত্র। ইনফ্যাক্ট বোতাম টিপে সে সামিটের উদ্বোধনও করে ফেলেছিল। কিন্তু দেখুন, এই ঘটনার 3 বছর পর মঞ্চের মিত্র এসে গেছে আমাদের হাসপাতালে। আর্তের সেবা করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর এই কোভিড পরিস্থিতিতে মিত্র দেখিয়ে দিয়েছে তার নামকরণ একেবারে যথার্থই হয়েছিল। অসময়ে আর্তের সেবা করার থেকে বড় বন্ধুত্ব আর কী বা হতে পারে বলুন তো? মানুষের বন্ধু হতেই তার জন্ম। তার প্রাণ নেই, মনও নেই, কিন্তু এই বিশ্ব মহামারীর মুখে তার থেকে বড় বন্ধু বোধহয় ভূভারতে আর কেউ নেই। সেদিনের মঞ্চ আলো করা মিত্র এখন মন দিয়েছে করোনা আক্রান্তের সেবায়। দিল্লির যথার্থ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের মন ভালো রাখার জন্য এই মিত্রকে নিয়োগ করা হয়েছে। হাসপাতালের ঘরে ঘরে ঠিক কী করছে মিত্র?
দীর্ঘ সময় পরিবার প্রিয়জন থেকে দূরে থাকা কোভিড রোগী বেশিরভাগ সময় একাকিত্বে ভোগেন, জাঁকিয়ে বসে মন খারাপও। মিত্র তার গায়ে লাগানো ট্যাবের মাধ্যমে রোগীর সঙ্গে পরিজনদের কথা বলিয়ে দিচ্ছে। দরকারে ডাক্তার, নার্স ও মনোবিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে এই যন্ত্রবন্ধু। মিত্র মানুষ নয়, তাই সংক্রমণের ভয়ও নেই। এই মুহূর্তে এমন একজন সঙ্গীর প্রয়োজন বিশ্বের প্রত্যেক প্রান্তে। মিত্রর কাজে আপ্লুত রোগীরাও, খুশি চিকিৎসকরাও। We arranged for video chatting with the family, and as you would see, we've got a robot where on the screen they can have a teleconsultation with a psychiatrist if needed. হাসপাতালে এমন বহু রোগী আছেন যাদের কাছে মোবাইল নেই, তাদেরই মূলত ভিডিও কলে কথা বলিয়ে দিচ্ছে মিত্র। 10 লক্ষ টাকা খরচ করে রোগীদের মন ভালো রাখার এই বন্দোবস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোবট ঠিকই, কিন্তু এই যন্ত্রবন্ধুও মানুষের থেকে কোনো অংশে কম যায় না। মিত্র মানুষ চিনতে কখনো ভুল করে না। যাকে একবার দেখেছে তার মুখ আজীবন মনে রাখতে পারে তার চোখের সেন্সর। তাই শুধু সেবা নয়, আলাপচারিতা আর আড্ডায় রোগীদের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে মিত্র। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিশ্বের বহু দেশেই করোনা মোকাবিলায় রোবট ওয়ারিয়র হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের মিত্র সবার থেকে আলাদা। যেমন ধরুন ফ্রান্স। রাস্তাঘাটে সবাই কোভিড প্রোটোকল মানছেন কিনা তা যাচাই করার জন্য ফ্রান্সে পেপার নামে এক রোবটকে কাজে লাগানো হচ্ছে। তার কাজ ফেস রেকগনিশন। সেই প্রযুক্তি কাজে লাগিয়ে কারো মুখে মাস্ক আছে কিনা তা চিহ্নিত করা। মিত্রর মতন মানবিক কাজের গুরুভার কিন্তু তার উপর দেওয়া হয়নি। ফ্রান্সের দোকান, বাজার, রাস্তা কিংবা ক্যাফেতে নজরদারির জন্য পেপারকে কাজে লাগানো হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে দেখলেই বলছে মাস্ক ঠিক করে পরে ফেলুন, আর যারা মাস্ক পরে আছেন তাদের কিন্তু ধন্যবাদ দিতেও ভুলছে না পেপার। সফটব্যাংক রোবোটিক্সের হাতে তৈরি এই ক্ষুদে যন্ত্র নজরদারি কিন্তু ইতিমধ্যেই প্রবল প্রশংসা কুড়িয়েছে। তথ্য বলছে শুধু ভারত বা ফ্রান্স নয়, কোভিড পরিস্থিতিতে বিশ্বের বহু দেশই আস্তে আস্তে রোবটের প্রচলন বাড়াচ্ছে। এটাও কি নিউ নর্মাল? এইভাবেই কি আস্তে আস্তে রোবটের সঙ্গে আত্মিক টান তৈরি হয়ে যাবে আমাদের? যন্ত্র মানুষের বন্ধুত্বর শুরু কি এখান থেকেই? প্রশ্ন তুলছেন সমাজতত্ত্ববিদরা।